এই যে কে আসো এইখানে, কে আসো যে আমার ভিডিও দেখতাছো, এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে দাঁড়াইয়া আমার মুখে নোবেল প্রাইজ ছুঁড়া মারো, নোবেল প্রাইজ ছুঁড়া মারো এক্ষুনি। না 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 না, আমি কোনো কথা শুনুম না, কোনো কথা না, এক্ষুনি আমার এই মুহূর্তেই লাগবো নোবেল প্রাইজ, এই মুহূর্তেই আমার লাগবো। এক্ষুনি ছুঁড়া মারবা কিন্তু, আমি কয়া দিলাম। হ্যাঁ কি কইতেছ? কিসের লেগা? আরে সালা কিসের লেগা তোমরা জানো না? আমার ভিডিও আজকে দেখো নাই? দেখো নাই আমার ভিডিও আজকে তোমরা? আরে আমি 8:30টার সময় আজকে ঘুম থেকে উঠছি, 8:30, ভাবতে পারতাছো তোমরা? হ্যাঁ কি চারটিখানি কথা ভাবছো? 8:30টার সময় ঘুম থেকে ওঠা কি চারটিখানি কথা? হ্যাঁ তোমরা পারবা? পারবা তোমরা? তোমরা একদিন উঠটা দেখায় তো, একদিন উঠটা দেখায়ও, তারপরে আইসা আমারে কইও হুম কিসের লেগা নোবেল প্রাইজ ছুঁড়া মারো, আবার তোমরা কোশ্চেন করতেছো। এইটুকু পারবা না আমার জন্য? আমি কি খুব বড় কিছু চাই ফেলাইছি? হ্যাঁ বড় কিছু তো চাই নাই। আমার এই কাজের জন্য আমি সামান্য কিছু তোমাদের কাছে দাবি করেছি, সামান্য কিছু, সামান্য একটা নোবেল প্রাইজ দাবি করেছি। তাও তোমরা পারবা না তোমার এই দিদি, এই বোনের জন্য এইটুকু করতে? হ্যাঁ কি গো তোমরা, তোমরা কি আমায় একটুও ভালোবাসো না? বলো না। যদি ভালোবাসো, আমি যেন আমার বাড়িতে পরের দিনকে যেন আমি নোবেল প্রাইজটা আমি ঝুলাইতে পারি আমার দেওয়ালে, ঠিক আছে? তাড়াতাড়ি কিন্তু পাঠায় দিবা, কয়া দিলাম। যদি আমারে ভালোবাসো, যদি তোমরা এই বোনটাকে, এই দিদিটাকে যদি ভালোবেসে থাকো, ঠিক আছে? অপেক্ষায় থাকবো কিন্তু, বলে দিলাম। হ্যাঁ তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের মন্দগুনুর ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সামান্য কিছু বলবো মন্দগুনুর ভিডিও নিয়ে, সরি। আর বেশিরভাগটাই আলোচনা করব একটা কমেন্ট নিয়ে, একটা লম্বা চওড়া কমেন্ট আসছে মন্দগুনুর কমেন্ট বক্সে। তো সেইটারেই একেবারে লিখা লইছি, বুঝছো? তারপরে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হইব। তো চলো স্কিপ না করে দেখতে থাকো আমার ভিডিওটা। তো আজকে মন্দবুনুর ভিডিওতে কি দেখলাম, যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কটার সময়? 8:30। ভাবতে পারছো? 8:30টার সময় আজকে মন্দবুনু ঘুম থেকে উঠেছে। হ্যাঁ তাহলে বলো, আমি যে বললাম নোবেলটা আমার মুখে ছুঁড়ে মারতে, মানে মন্দবুনুর মুখে ছুঁড়ে মারতে, সেটাকে আমি অন্যায় কথা বলেছি? বলিনি তো, বলো অন্যায় বলেছি কি? বলিনি তো। হ্যাঁ উচিত কথাই তো বলেছি। তাহলে মন্দবুনু নিশ্চয়ই নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। 8:30টার সময় ঘুম থেকে উঠেছে। তো মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবার। তো আমরা কি দেখলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, উঠে 9:30টার মধ্যে নাকি রান্নাও কমপ্লিট। 8:30টায় উঠে 9:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল? না আমি কি ভুল শুনলাম নাকি? ঠিক আমার মনে নেই, আমি তো কোথায় শুনলাম যে 9:30টার মধ্যে রান্নাবান্নাও কমপ্লিট। তো তারপরে যাই হোক, মেয়েকে রেডি ফেডি করিয়ে স্কুলে পাঠালে, স্কুলে পাঠিয়ে তারপরে ব্রেকফাস্টও করলে, হেলদি ব্রেকফাস্ট এখন চলছে, হেলদি ব্রেকফাস্ট করলে। তারপরে আবার কি বলছো, কলা খেলে কি আবার ওজন বেড়ে যায়, মোটা হয়ে যায় মানুষ? আমি তো জানি না বাবা, এরকম কিছু আছে। তো ব্রেকফাস্ট করে তারপরে 11টার মধ্যে স্নান করাও কমপ্লিট। স্নান করে পুজো দিয়ে তারপরে বলছো এবার আমি কি করব, সারাদিন আর কোনো কাজ নেই, এবার তোমাদের কি দেখাবো? রান্নাবান্না দেখালে তাও একটু ভিডিওটা বড় হতো। দেখেছো সকাল সকাল ঘুম থেকে ওঠার সুবিধাটা? দেখেছো সকাল 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর তো সারাদিন পড়েই রয়েছে, তাই না? এরপরে যত কাজ আছে, মানে তোমার টিভি দেখা হোক, বা রিলস বানানো হোক, বা তোমার ব্যবসার ভিডিও বানানো হোক, ব্যবসার রিলস বানানো হোক, কত কিছু তুমি করতে পারো, তাই না? সারাটা দিন তারপর পড়েই থাকে। যদি ঘুম পায় দুপুরবেলা ঘুমিয়েও নিতে পারো। দেখেছো সকালবেলা ঘুম থেকে উঠলে 1টার মধ্যে ব্রেকফাস্টও করলে, আবার 1টার মধ্যে কিন্তু খিদেও পেয়ে গেল, তাই না? মানে নিয়মে যদি চলো না, সব কিছুই মানে সঠিকভাবে ঠিকঠাকভাবে হয়ে যায়। আর 11টার সময় ঘুম থেকে উঠলে তখন ব্রেকফাস্ট করবে কখন, আর হচ্ছে দুপুরের খাওয়া হয় কখন, সব কিছু ওলটপালট হয়ে যায়, তাই না? তো সকাল সকাল উঠলে পরে দুপুরে ঘুম পাই, 1টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, তাই না? তারপরে হচ্ছে মেয়ে 3:30টার সময় আসে, তখন উঠে পড়লে, উঠে পড়ে তারপরে মেয়েকে খাওয়ালে বা যা যা করার তখন করলে, তাই না? সব কিছুই তো হয়ে যায় কমপ্লিট যদি নিয়ম করে চলা যায়। আর তোমাদের দেখো কি উশৃঙ্খল জীবন। 11টার সময় ঘুম থেকে উঠতাম, মার মেয়েতে, ওহ কি বিন্দাস লাইফ ছিল আমাদের। আর হবে না, মেয়ের স্কুল খুলে গেছে, আর এই লাইফটা আর পারবো না লিড করতে। মেয়ের স্কুল যতদিন থাকবে, আহারে কি আমার গুণের কথা। ওই দুপুরবেলা ঘুম থেকে উঠে না হয় কোনো কাজ, না হয় কিছু, খালি ওই রান্নাবান্না করতে করতেই 2টো বেজে যায়। তারপরে আর কি করবে, তাই না? তারপরে আর ঘরের কাজ কি থাকে? যদিও ঘরের তো কোনো কাজই করতে হয় না। হ্যাঁ দিদি করে দিয়ে যায়, বাসন মেজে দিয়ে যায়, ঘরটা মুছে দিয়ে যায়, তারপরে কাপড় কাচাও তো মেশিনেই হয়ে যাচ্ছে। আর কি থাকে? ওই শুধু রান্নাটা, জলটা পর্যন্ত দিদি এসে ভরে দিয়ে যায়। বাবারে বাবা, মানে জল ভরার লোকও নেই বাড়িতে একটা।
হ্যাঁ ঠিক আছে, তুমি না হয় রান্নাবান্না করো, মেয়েকে রেডি করানো থাকে, মেয়েটাকেও স্বাবলম্বী হতে দাও না। কী অবস্থা, 7 বছর 8 বছর বয়স হয়ে যাচ্ছে, তাকে খাইয়ে দিতে হবে, তাকে চান করিয়ে দিতে হবে, তাকে রেডি করিয়ে দিতে হবে। কেন? তো বাইরের দেশে দেখো, একটা 2 বছর হলেই বাবা মায়েরা ছেড়ে দেয় তখন বাচ্চাদের, তখন নিজের কাজ ও নিজেদের হাতেই ছেড়ে দেয়, নিজের হাতে খাবে, নিজেই সমস্ত কিছু করার চেষ্টা করবে। বাবা মায়েরাও হেল্প করে, এমন না যে হেল্প করে না। হ্যাঁ, তো ভালো জিনিসটা তো শেখা যায় তাদের থেকে, তাই না? খারাপ জিনিসটা না হয় নাই শিখলাম। খারাপ জিনিসটাও এখন সবার হাতে হাতে মোবাইল, সবার হাতে হাতে তোমার নেট, ঠিক আছে? ওগুলোও এখন মানুষ, বাচ্চারা সবাই শিখে যাচ্ছে, ওগুলোও শেখানোর দরকার নেই বাবা মাকে। খারাপটাও শিখবে, ভালোটাও শিখবে, মানে শেখানোর দরকার। তো ওদের কাছ থেকে ভালো জিনিসটা নিতে আমাদের কী অসুবিধা আছে? ভালো জিনিসটা নিই না, ওদেরকে একটু স্বাবলম্বী হতে শেখাই। এরা বাবা মা হলে যেন বোধশক্তি লোপ পেয়ে যায় না কি, আমি বুঝে পাই না। আর বিশেষ করে এখনকার বাবা মায়েরা তো বাপরে বাপ, ওই একটা মাত্র বাচ্চা, একটা মাত্র সন্তান নিয়ে তারা যে কী করবে, মানে তাকে যে মাথায় করে রাখবে, না তাকে বুকে করে রাখবে, না তাকে মানে ছাদের মাথায় রাখবে, মানে তারা বুঝে পায় না। এখনকার বাবা মায়েদের দেখি তো, তারা ওই একটা সন্তান নিয়ে কী করবে বুঝে পায় না। একেবারে আট্টু পুট্টু লুট্টু পুট্টু কলি কী কলি মানুষ কলি তাদেরকে। হ্যাঁ, তাদের কাজ করালে যেন তাদের হাত ক্ষয়ে যাবে, পা ক্ষয়ে যাবে, তাদের কী যেন হয়ে যাবে আর কাজ শেখালে। মেয়ে বলো ছেলে বলো, উভয়ের ক্ষেত্রেই বলছি, সবাইকে সব কিছু জানার দরকার। ছেলেদেরও রান্নাবান্না, ঘরের কাজ, সমস্ত কিছু জানার দরকার। কিন্তু এখনকার বাবা মায়েরা বাপরে বাপ, সব নিজেরা করবে, হ্যাঁ, আর বাচ্চাগুলোকে একেবারে ঢ্যাবের ঢেলা বানিয়ে রেখে দেবে। তো তোমার বাচ্চাটাকেও সেই রকমই করছো। এত সুন্দর তোমার মেয়েটা, হ্যাঁ, কী সুন্দর কথা শোনে, যেটা বলো দেখি সেটাই শোনে। হ্যাঁ, মানে কোনো বদমাইশি করে না, দুষ্টুমি করে না, কী সুন্দর নিজের মতন নিজে খেলে, বা একটা কথা বললে শুনেও। সেদিন কী সুন্দর ডেকে নিয়ে আসলে যে চল চান করতে যাবি, ও কী সুন্দর খেলা ছেড়ে গিয়ে বাথরুমে ঢুকে গেল স্নান করার জন্য। একটা কথা একবারেই কী সুন্দর শুনি। তো এই বাচ্চাটাকে শেখাতে পারছো না, সেই নিজে নিজে করিয়ে দিয়ে বাচ্চাটার সমস্ত কিছু বিগড়ে দিচ্ছ। একবার আমি এয়ারপোর্টে গেছিলাম আমার ননদকে রিসিভ করার জন্য, তো ওখানে 1-2 ঘন্টা থাকতে হয়েছিল। তো সেইখানে আমি দেখেছিলাম একটা বাচ্চা, মানে সবে বোধহয় হাঁটতে শিখেছে, 2 বছরে তো মোটামুটি হাঁটা শেখে, 3 বছর হয়তো বয়স হবে বাচ্চাটার। ওর ছোট্ট একটা ট্রলি, পেছনে বাবা মা আর সামনে বাচ্চাটা নিজের ট্রলি নিয়ে নিজে আসছে। কি সুন্দর দেখতে লাগছিল, কি কিউট। হ্যাঁ, এগুলোই তো শেখানোর, মানে তো এগুলোই তো শেখানো। বাবা মায়ের ট্রলি নিয়ে আসছে আর বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন বাচ্চাটার ট্রলি, ও নিজের ট্রলি নিজে বয়ে নিয়ে আসছে। এগুলো কি, নিজের কাজ নিজে করো, এটাই তো শেখানোর। আর তোমরা দেখো, বাবা মা হলে সব মানে বোধশক্তি লোপ পেয়ে যায়, বোধশক্তি লোপ পেয়ে যায়। মানে এই যে খারাপ হয় না ছেলেমেয়েরা, বেশিরভাগ ক্ষেত্রে এই মায়েদের জন্য, এই মায়েদের দোষী বেশি থাকে। আমি দেখেছি তো, অনেক দেখেছি, মায়েদের দোষী বেশি থাকে ছেলে মেয়ে খারাপ হওয়ার পেছনে। আর এখন জলটা ভরার জন্য মানে দিদি এসে জলটা ভরবে কেন? প্রথমে তো কয়েকদিন তো তোমার বর ভরে দিত, ওর 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 তো দায়িত্ব দিয়েছিলে ওর ঘাড়ে, যে জলগুলো ওর দায়িত্ব ভরার। তো ওই 2 দিন করে হয়ে গেছে, তারপর তো আর দেখি না। এখন দিদির ঘাড়ে দিয়ে দিয়েছো, কাজের দিদির ঘাড়ে দিয়ে দিয়েছো, জলগুলো এসে পড়বে। সত্যি মানে জাস্ট রান্নাটা করতে হয়, আর কিচ্ছু না। আর আগে ভেবেছো যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলে, তখন রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, সমস্ত কিছু করতে হতো, তাই না? তখন সব হয়ে যেত। আর এখন আরাম হয়ে গেছে না, এখন পয়সা এসেছে, এখন সমস্ত কিছু হয়ে গেছে, এখন শরীরও বসে গেছে। এখন কিছু করতে গেলে, একটা এক্সট্রা কাজ করতে গেলে তখন একেবারে কষ্ট হয়ে যায়, কষ্ট, আরে কি কষ্ট, তাই তো? মানে ছাদটা ঝাড় দেবে, কদিন ধরে বলেই যাচ্ছ, যেদিন রান্নাবান্না থাকবে না সেই দিন ঝাড় দেবে। কই আজকে তো হলো, আজকে হলো তো, আজকে রান্নাবান্নাও হলো, ছাদও তো ঝাড় দেওয়া হলো। কেন হলো? না সকাল সকাল ঘুম থেকে উঠেছো তার জন্য হলো, তাই না? নাহলে এতদিন ধরে বলেই আসছিলে ছাদটা ঝাড় দিতে হবে, ঝাড় দিতে হবে, অথচ সময় পাচ্ছিলে না। 2টোর সময় রান্না করে উঠে আর কখন ঝাড় দেবে। আর আজকে সমস্ত কাজ হলো। এর জন্যই বলে যে একটু নিয়ম করে চলতে হয়। নিয়ম করে চললে কী ক্ষতিটা যে কী হয় জানি না। তারপরে বাবা তোমার কত কাজ, হ্যাঁ, কত ওয়েব সিরিজ পেন্ডিং হয়ে রয়েছে, সেগুলোকে সব দেখতে হবে। বাপরে বাপ, শুনেছি মানুষে বলে যে এত জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো কাচতে হবে, ওই কাজটা রয়েছে, তারপরে জামা কাপড় গোছানো রয়েছে, সেই কাজ মানুষের পেন্ডিং হয়ে থাকে, মানুষে এইভাবে বলে। এগুলো তো কাজ। আর তোমার কাজ দেখো বাবা, ওই ওয়েব সিরিজটা কমপ্লিট করা হয়নি, ওটা কমপ্লিট করতে হবে, এইটা হচ্ছে তোমার কাজ। ওয়েব সিরিজ দেখে ঠেকে বাবা আমার কাজ কমপ্লিট হলো, কত বড় কাজ করে এলে বলো। হুম, দুপুরবেলা তারপরে মেয়েকে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে বিকেলবেলা এসে ঝাড় দিলে, ওই ধুলো ঠুলো মাখছিলে বসে বসে। হ্যাঁ, ওই সব কেউ স্নান টান করে ওই সব কাজ করে? জানি রোদে তোমার মাইগ্রেনের সমস্যা আছে, তাও তো বললে সেই ডাঁট খেতেই হয়েছে রাত্রিবেলা। হ্যাঁ, ওই বিকেলবেলা গিয়েও সেই ডাঁট খেতে হয়েছে। হ্যাঁ, আমি তো ভাবছি বাবা এই ধুলোগুলো ঘাটছে, এই ধুলোগুলো ঘেটে না জানি ওই নাইটি নিয়েই আবার বিছানায় উঠে গিয়ে বসে। যা গিদরের গিদর তুমি, হ্যাঁ, তোমার কথা বাবা বলা যায় না। তো তারপর দেখলাম না, আবার স্নানও করেছো, তারপরে নাইটিও চেঞ্জ করেছো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গেছো। যাক বাবা, দেখেও ভালো লাগলো। তো তারপরে সন্ধ্যেবেলা চাটা খেয়ে আমাদের ভিডিওটা এন্ড করে দিলে। তো
তো আজকের ভিডিও নিয়ে তোমার এইটুকুই বলার ছিল। এইবার আসবো তোমার একটা কমেন্ট নিয়ে, যেটা তোমার একজন ভিউয়ার্স তোমাকে কমেন্ট করেছে। ঠিক আছে, কমেন্টটা পড়বো, আগে প্রথমে পড়বো। ঠিক আছে, তো কমেন্টটা আগে আমি প্রথমে পড়বো, তারপর সেটা নিয়ে আমি আলোচনা করবো। মিঠু মুখার্জি তোমাকে কমেন্টটা করেছে, তোমার ড্যাশ দিদি, এখানে একটা মানে পশুর নাম নিয়ে বলা আছে, তো আমি সেটা বলতে চাই না, সেই নাম নিয়ে আমি বলবো না। তুমি যেটা তোমার দিদিকে বলে রাখো, আমি সেটা বলেই বলছি। ঠিক আছে, তোমার ছোট দিদি প্রথমে তোমার অন্নদাতার চ্যানেল নষ্ট করেছে, যাকে তুমি অন্নপূর্ণা দেবী বলে খিল্লি করেছিলে। আর এখন তুমি উস্কে দিয়েছ আরেকজনের চ্যানেল নষ্ট করার জন্য। তুমি তো, নামটা আমি বলছি, তুমি তো কণিকার থেকে হেল্প পেয়েছিলে, তারপর কি সারা জীবন মাথায় তুলে রেখে দিয়েছো? তাহলে তুমি কি করে আশা করো মারিয়া সারা জীবন তোমার পায়ের তলায় থাকবে? এতদিন ধরে তোমার ছোট দিদিকে দিয়ে তো অনেক করালে, এবার থামা উচিত। তো এই কমেন্টটা যে করেছো মিঠু মুখার্জি, আমি তাকে বলছি যে তোমার অন্নদাতার চ্যানেল নষ্ট করেছে তুমি বলছো, তাতে ওর কি? যার চ্যানেলে এসে তুমি কমেন্টটা করেছো, তাতে তার কি? তার অন্নদাতার চ্যানেল নষ্ট করেছে, তাতে তো ওর কিছু না। ওর চ্যানেল তো আর নষ্ট করেনি যে তার জন্য ওর সাথে ও মুখ কালাকালি করবে বা ঝগড়া করবে বা সামথিং কিছু করবে, তা তো না। ওর অন্নদাতার চ্যানেল নষ্ট হোক বলে যাই হোক, তাতে ওর কি যায় আসে? সত্যি তোমরাও না পারো। যাকে তুমি অন্নপূর্ণা দেবী বলে খিল্লি করেছিলে। কি যে বলো, অন্নপূর্ণা দেবী বলে খিল্লি কেন করতে যাবে ও মিঠু মুখার্জি? অন্নপূর্ণা দেবী বলে খিল্লি কেন করবে? ওনাকে ওনার যোগ্য সম্মানটা দিয়েছিল অন্নপূর্ণা দেবী বলে। তোমরা কিছু বোঝো না, না বুঝেই ফালতু ফালতু কমেন্ট করতে আসো। খিল্লি কেন করতে যাবে মা গো মা? হ্যাঁ, যে তার জন্য আজকে এই চ্যানেলটা বেঁচে রয়েছে, তাকে অন্নপূর্ণা দেবী বলে খিল্লি করবে? হ্যাঁ, এত বড় মানে ওর ঘাড়ে কটা মাথা আছে বলো তো? কটা মাথা আছে? ওকে ওর যোগ্য সম্মানটা দিয়েছিল অন্নপূর্ণা দেবী বলে, বুঝতে পেরেছো? ওটা সম্মান দিয়ে কথা বলেছিল। আর এখন তুমি উস্কে দিয়েছো আরেকজনের চ্যানেল নষ্ট করার জন্য। না, এটাতে আমি সহমত পোষণ করতে পারবো না তোমার সাথে, কারণ আমাদের মন্দুবুনু কিন্তু এই রকম মেয়ে নয়। ঠিক আছে, যে ও আরেকজনকে উস্কে দেবে যে যা ওর নামে নেগেটিভ ভিডিও বানিয়ে 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 ওর চ্যানেলটাও নষ্ট করে দে, এইটাও করবে না। ঠিক আছে, এইটাও করবে না, কারণ ও কাউকে বাঁচ দেওয়ার মতন, ও কারোর মনে কষ্ট দেওয়ার মতন বা ও সম্পর্ক নষ্ট করার মতন মেয়েও নয়। তো তোমার এই কথাটার সাথে আমি সহমত পোষণ করতে পারলাম না। আর যার কথা তুমি বলছো, তাকে না উস্কে দেওয়ার দরকার পড়ে না, বুঝতে পেরেছো? সে এমন একজন মানুষ, তাকে না উস্কে দেওয়ার দরকার পড়ে না। সে যদি, তার মাথায় যদি একবার ঢোকে, তার মাথার পোকা যদি একবার নড়ে, তাহলে দুনিয়ায় কারুর ক্ষমতা নেই, কারুর। স্বয়ং ভগবান আসলেও এসে যদি বলে ওকে, হাত জোর করে যদি বলে তুই এবার থাম, ও সেটি করবে না। ও যেদিন ওর মনে হবে যে থামবো, ও সেদিন থামবে। ঠিক আছে, আর না হলে চালিয়েই যাবে। তুমি তো কণিকার থেকে হেল্প পেয়েছিলে, তারপর কি সারা জীবন মাথায় তুলে রেখে দিয়েছো? দেখো, হেল্প পেয়েছিল তো পেয়েছিল, ও সেটা স্বীকারও করে। হেল্প যে করেছিল ওরা, ও সেটা সবসময় স্বীকার করে এবং ভবিষ্যতেও সবসময় স্বীকার করবে। তার মানে এটা না যে তাকে সবসময় মাথায় করে বা সারা জীবন মাথায় করে তুলে রাখতে হবে। দেখো, ওদেরও দোষ ছিল, ওরাও এমন কিছু কথা বলেছিল বা কিছু ব্যবহার করেছিল, যেটা আমাদেরকে মন্দুবুনু ভিডিওতে কিন্তু বলেছিল, জানিয়েছিল। ঠিক আছে, ওদের বাড়িতে গিয়ে ক্যামেরা ওপেন করা নিয়েও সামথিং কিছু হয়েছিল, যে ওরা ক্যামেরাতে আসতে চায়নি। হ্যাঁ, তো এই সমস্তগুলো হয়েছিল। তো সেটা, সেখানে আমি বলবো সেখানে ওদেরও দোষ ছিল, ওই চ্যানেলেরও দোষ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যখন দেখছে যে ওকে অ্যাভয়েড করছে ওরা, বা ওকে মানে ভিডিওতে আসতে চাইছে না, তো সেখান থেকে ও সরে এসেছে। কিন্তু তাই বলে তো ওদের নামে কোনো বদনাম করেনি বা ওদেরকে নিয়ে কোনো বাজে কথা বলেনি। জাস্ট একদিন ভিডিওতে এসে সামান্য কিছু বলেছিল যে এই এই আমার সাথে ঘটেছিল। তো সেখানে আমি বলবো না যে ও খারাপ কিছু বলেছে বা মানে ওদেরকে মাথায় করে রাখেনি বা কিছু, বা ওদের এই হেল্প করাটা, ওদের সাহায্য করাটাও ভুলে গেছে, সেটা না। ও সবসময় স্বীকার করেছে এবং ভবিষ্যতে স্বীকারও করবে। তাহলে তুমি কি করে আশা করো মারিয়া সারা জীবন তোমার পায়ের তলায় থাকবে? না, আমাদের মন্দুবনু কি কোনোদিন কোনো ভিডিওতে এসে বলেছে যে আমি ওর চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছি, আমার মুখ দেখিয়ে ওর চ্যানেলটা দাঁড়িয়েছে, আজকে খেয়ে পড়ে বেঁচে আছে ও আমার জন্য? এটা তো মন্দুবনু কোনোদিন বলেনি ওর ভিডিওতে। বলেছে কি? বলেনি। বা ও এই আশাও কোনোদিন করে না যে মানে ওকে পায়ের তলায় ও রেখে দেবে, তাই না? ও সেরকম মেয়ে নয়। ও সবাইকে, যাকে ভালোবাসে সবাইকে ও বুকে, নিজের বুকে রাখতেই ভালোবাসে, ভালোবেসে নিজের বুকে আগলে রাখতেই ভালোবাসে। ও এরকম একটা মেয়ে। ও কোনোদিন বলেনি কিন্তু যে পায়ের তলায় তোকে থাকতে হবে। তো
তো দেখো, মন্দবুনুর সাথে মারিয়ার প্রবলেমটা কিন্তু অন্য জায়গায় ছিল। আমরা যেটা জানতে পেরেছি, হ্যাঁ, আমাদের মন্দবুনু কোনোদিনও নিজের ভিডিওতে এসে বলেনি যে ওদের মধ্যে কী নিয়ে প্রবলেম হয়েছে, কিসের জন্য ওদের আজকে সম্পর্কটা নষ্ট হয়েছে। সেটা নিয়ে কিন্তু একটা কথাও আমাদের সাথে এসে শেয়ার করেনি বা আমাদেরকে বলেনি। আমরা কোথা থেকে জানতে পেরেছি? আমরা হচ্ছে মন্দবুনুর প্রিয় সত্যি ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছি, তাই না? কি জানতে পেরেছি? যে আমাদের মানুবুনু কী করেছিল? মানুবুনু হচ্ছে ওই ব্যবসাপত্র নিয়ে আমাদের মন্দবুনু যেইভাবে হচ্ছে আর কি ব্যবসার রিলগুলো বানায়, শাড়ির রিলসগুলো বানায়, হ্যাঁ, তো আমাদের মন্দবুনুও সেই একই ব্যবসা শুরু করতে গেছিলো এবং কি করেছে, ওই একইভাবে রিলস বানাতো, হ্যাঁ, এবং বোধহয় ওই একই দোকানে কি গেছিলো সেটা বোধহয় আমি জানি না, আমি তার জন্য সঠিক তথ্যটা আমি দিতে পারলাম না। তবে বোধহয় বলেছিল যে ওই একই দোকানেও বোধহয় গেছিলো। তো শান্তিপুরের একটা দোকানে যায়, তো মানুবুনুও কি ওই সেম দোকানেই গেছিলো? তোমরা একটু বলো তো, এটা আমি জানি না। তো এইটা নিয়েই মুখ কালাকালি, এটা নিয়েই মানে ঝগড়া অশান্তি, এটা নিয়েই সম্পর্কটা নষ্ট হওয়া, হ্যাঁ। তো এইটার না আমি ঠিক মানেটা বুঝতে পারলাম না। মানুবুনু যদি একটা ব্যবসা শুরুই করতে যাচ্ছিল, আমাদের মন্দবুনু যেইভাবে ব্যবসা করতো ঠিক সেইভাবেই রিলস বানাতো, হ্যাঁ, সেইভাবেই যদি করতে চাইছিল, তো এতে খারাপের কী আছে? মানে এর জন্য ঝগড়া হওয়ার কী আছে, বা এর জন্য পেছনে ছুরি কোপার কী আছে? আমি তো বুঝে পেলাম না। মানে আজকে মন্দবুনু যেইভাবে রিলসগুলো বানায়, ব্যবসার রিলসগুলো যেইভাবে বানায়, ওই শর্ট রিলসগুলো, সেটা কি মন্দবুনু প্রথম কি বানাচ্ছে? এমন তো না, এরকম রিলস তো আগেও হয়েছে। ওইভাবে তো ব্যবসার রিলস তো অনেকেই বানিয়েছে, নাকি মন্দবুনুই ইউটিউবে প্রথম আবির্ভাব করেছে ওইভাবে রিলস বানানো? সেটা তো না। তো মন্দবুনুও নিশ্চয়ই কারোরটা দেখেই কপি করেছে, তাই না? তো আমাদের মানুবুনুও মন্দবুনুরটা দেখেই কপি করছে, আমরা সেটাই মেনে নিলাম যে মন্দবুনুরটা দেখেই আমাদের মারিয়া কপি করেছিল। তো সেটাতে খারাপের কী আছে? আমি তো সেটাই বুঝে পেলাম না। মানে সেটা যদি হয়ে থাকে তাহলে তো ভালো কথা। মানে ওর দিদিকে ইন্সপিরেশন হিসাবে বেছে নিয়েছে, মানে ওর দিদিকে নিজের ইন্সপিরেশন হিসাবে বেছে নিয়েছে। ওর দিদি যেইভাবে করতে যাচ্ছে ও সেইভাবে সেই পথেই চলতে চেয়েছে। তো এতে খারাপের কী ছিল? এতে রাগারাগির কী ছিল? এতে ছুরি কোপার কী ছিল? এটা তো আমি বুঝলাম না, আমার মাথায় তো এলো না। ওইভাবে রিলস বানালে কী হয়েছিল? মানে ও রানাঘাটে থাকে বলেই, মানে রানাঘাটে আছে বলেই ও ওইভাবে ব্যবসা করতে পারবে না? এটা কোনো কথা? হাজারো লোক ওইভাবে ব্যবসা করছে না? আকাশ বাপ্পিরা ব্যবসা করছে না? ওইভাবে রিলস বানাচ্ছে না? ওরা যদিও গয়না নিয়ে করছে, তোমার ছর্দি ভাই করছে না, আরও অনেক লোকে সব ইউটিউবাররা করছে না? এখন সবাই তো শাড়ির ব্যবসা, গয়নার ব্যবসা করছে, সবাই তো ওইভাবেই করছে। মানে ও রানাঘাটে থাকে বলে ওইভাবে করতে পারবে না? এরকম কি কোথাও মানে লেখা ছিল? এরকম কি কোথাও লেখা ছিল মন্দবুনু? লেখা তো ছিল না। তাহলে হ্যাঁ, এবার মানুবুনু যদি ওই শান্তিপুরে তোমরা যেই দোকানে যাও সেই দোকানেই যদি ওরা যেত, তাহলে এটা খারাপ কাজ করেছিল, যদি যেত। আমি যদিও এটা সঠিক জানি না, কারণ দেখো দোকান প্রচুর আছে। তোমাদের রানাঘাটেও দোকান রয়েছে, ফুলিয়াতে রয়েছে, আর শান্তিপুরে তো ঢেলে ঢেলে দোকান রয়েছে। জামা কাপড়ের, শাড়ির দোকান প্রচুর আছে। তো তোমাদের ওই দোকানেই যাওয়ার কোনো দরকার ছিল না যদি গিয়ে থাকে। তো এই জায়গাটাই ওরা ভুল করেছিল। অবশ্যই প্রচুর দোকান আছে, ওরা অন্য যে কোনো দোকান বেছেই নিতে পারতো। হ্যাঁ, আর এটাও জানি না যে তোমাদের থেকে লুকিয়ে ব্যবসাটা শুরু করেছিল কিনা, তোমাদেরকে জানিয়েই করতে পারতো। হ্যাঁ, যদিও আমি এটা জানি না, তোমাদেরকে জানিয়েছিল বোধহয়, জানায়নি। তোমরা বোধহয় ওদের রিলস দেখেই বা ওদের ভিডিও দেখেই বোধহয় জানতে পেরেছিলে। তো এই জায়গাটাতেও মানুবুনুর কিছু ভুল ছিল, কারণ ওরা তোমাদেরকে বলতেই পারতো, বলেই জিনিসটা করতে পারতো, তাহলে জায়গাটা আরও ভালো হতো, জিনিসটা ভালো হতো। তো এখানে তো লুকোচুরির কিছু ছিল না। তার মানে কি মানুবুনুর মনেও কিছু প্যাচ ছিল, কিছু চুরি ছিল, যার জন্য ও ভয় পাচ্ছিল তোমাদেরকে বলতে, তাই না? তো ওর মনেও নিশ্চয়ই কিছু পাপ ছিল, যার জন্য তোমাদেরকে বলেনি। হঠাৎ করেই তোমরা রিলসে দেখে, ভিডিওতে দেখে তারপরে জানতে পেরেছো যে ওরাও ওই ব্যবসাতেই নামছে। হ্যাঁ, এবার সেইটা হয়তো তোমাদের খারাপ লেগেছে দেখে, যে তোমাদেরকে কেন জানায়নি আগের থেকে। জানাতেই পারতো, এই জায়গাটাতেও ওর ভুল ছিল, সেটা মানি। তো কিন্তু ওই ব্যবসা শুরু করার জন্য তোমাদের সাথে অশান্তি বা তোমাদের সাথে মুখ কালাকালি, এইটা ঠিক আমি মেনে নিতে পারলাম না। এখানে ওর পিছে ছুরি কোপার তো আমি কোনো কারণই দেখছি না। তো এখন যেখানে আছে ওখানে গিয়ে ব্যবসা করলে ঠিক আছে নাকি? ওখানে গিয়ে ওইভাবে ব্যবসা করুক, তাতে চলবে। কিন্তু রানাঘাটে থেকে ওই ব্যবসা করতে পারবে না, ওইভাবে ওর মতন ব্যবসা করতে পারবে না। আজব, তাই না? আজব। তোমরা তো ভালোটাও ধরতে পারো যে ও তোমার পথে চলতে চাইছে, তুমি যেইভাবে করছো, তুমি যেইভাবে চলছো, ও তোমাকে ইন্সপিরেশন ভাবে, তার জন্য তোমার পথে চলতে চাইছে, তুমি যেইভাবে কাজ করো সেইভাবে করতে চাইছে। ভালো জিনিসটাও তো শেখা যায়, সবসময় নেগেটিভটা ধরলে তো হয় না, তাই না? আবার ওদিকে মানুবুনুরও বোঝা উচিত যে ওদের থেকে লুকিয়ে করাটাও ঠিক হয়নি। তো এটা নিয়েই যাই হোক, পরবর্তীকালে ওই সমস্ত ভিডিও ক্ষমা চাওয়া বা গিয়ে আবার ক্ষমা চেয়ে আবার সেটাকে রেকর্ডিং করে নিয়ে আসা, ওই সমস্ত কীর্তন হয়েছিল, যাতে আরোই সম্পর্কটা খারাপ হয়ে গেছে। তো ওইগুলো করা উচিত হয়নি ওদের, ঠিক আছে? আমাদের মানুবুনুর বরের ওই সমস্ত করা উচিত হয়নি। ক্ষমা যখন চাইতেই গেছিলো, ওই সমস্ত ভিডিও অন করে আবার কী ক্ষমা চাওয়া, তাই না? রেকর্ড করে নিয়ে এসে আবার কী ক্ষমা চাওয়া?
আবার সেগুলো আবার কি করেছে, সেগুলো আবার দিদিদেরকে পাসও করেছে। মানে কি আজব তোমরা, মানে কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো কিছুই বুঝে পাই না। তো মারিয়া সারা জীবন তোমার পায়ের তলায় থাকবে, এটা কোনোদিনও মন্দুবনু বলেনি, ঠিক আছে? এতদিন ধরে তোমার ছোট দিদিকে দিয়ে তো অনেক করালে, এবার থামা উচিত। ওই যে বললাম, তিনি এমন একজন মানুষ, তেনার মাথায় যখন মানে পোকাগুলো কিলবিল করে, তখন ওনাকে কেউ থামাতে পারবে না। একজনের পেছনে যখন পড়বে, তখন ওনার গোষ্ঠী যতক্ষণ না উদ্ধার হচ্ছে, ততক্ষণ তার ছোটদিকে মানে স্বয়ং ভগবান আসলেও থামাতে পারবে না। তো উনি হচ্ছে এমন একজন মানুষ, তো ওনাকে দিয়ে কিছু করানো, ওনাকে দিয়ে কিছু বলানো, কাজ করানো, সেই রকম মেন্টালিটিও আমাদের মন্দবুনুর নেই, এবং সেই কথা শোনার জন্যও তিনি বসে নেই, বুঝতে পেরেছ? তো চলো, কমেন্টটা নিয়ে আমার এইটুকুই বলার ছিল। তো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে বলতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।